জীবনের দীর্ঘ একটা সময় আমাকে হোস্টেলে থাকতে হয়েছে পড়াশোনার জন্য। আর হোস্টেলে যারা থাকে বা থেকেছেন তারা নিশ্চয়ই জানেন যে হোস্টেলের খাবারের মান কেমন হয়। এমনও দিন আসবে যে আপনি খাবারের ভিতরে তেলাপোকা বলেন কিংবা ডালের ভিতরে ছোটো ছোটো তেলাপোকা পাবেন। দেখে যদিও আপনার মনে হবে যে এটা হয়তো কোনো জিরা কিংবা অন্য কোনো ভাজা মশলা উপরে ভাসছে, কিন্তু আসলে এরকম না। প্রাইভেট হোস্টেলগুলোতে প্রায় ডালের মাঝে ছোটো ছোটো তেলাপোকা ওরকম ভাসতে দেখা যায়। তো অনেকেই সেগুলোর খেতে হয় বাধ্যতামূলক, অনেকেই খায় হয়তো, আবার অনেকেই একটু নিজেরা কিছু করে খাওয়ার চেষ্টা করে। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। তো আমি এবং আমার রুমমেটরা মাঝে মাঝেই হোস্টেলের ওই সব তরকারি না খেয়ে নিজেরা কিছু করে খেতাম। আর হোস্টেলে তো আপনি শিল পাটা এগুলো পাবেন না, আপনাকে বাধ্যতামূলকই আস্ত মশলা দিয়ে তরকারি রান্না করতে হতো। তো আমরাও সেরকম করতাম। আমরা প্রথমে আদা রসুন এগুলো একটু চিকন চিকন করে কেটে রাখতাম। তারপরে তেলের ভিতরে প্রথমে এই আস্ত মশলাগুলো দিতাম, যেমন তেজপাতা, একটু দারচিনি, এলাচ এগুলো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যখন গন্ধ ছড়াতো তার ভিতরে পেঁয়াজ দিতাম। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে তার ভিতরে মনে করেন যে মাংস দিয়ে দিতাম। আজকে আমি অবশ্যই একটু আলু দিয়েছি, সাথে আলু ভেজে রেখেছি আগেই তেলে। তো সেটা সব কিছু দিয়ে তার ভিতরে আবার একটু শুকনো মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, তারপরে একটু ধনিয়ার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। অনেকে এই কষানোর সময় খুবই অল্প পানি দেয়, পানি দিয়ে কষায়। তবে আমরা যারা হোস্টেলে থাকতাম ওই সময় এভাবে রান্না করতাম যে অল্প না, মানুষ স্বাভাবিকভাবে যেটুকু দেয় তার চেয়ে একটু বেশি পানি দিয়ে দিতাম আমরা। সবাই, শুধু আমি যে তা না, আমরা মোটামুটি সবাই এভাবেই রান্না করতাম। আমরা প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিতাম এবং মাংস থেকে যে পানি ছাড়তো সেটা পাশাপাশি এই যে আমরা যে পানি দিতাম, এই দুটো মিলে মাংস পুরোটা সিদ্ধ হয়ে যেত এবং সবশেষে খুব সুন্দর একটা থকথকে ঝোলের মতোও থাকতো। তো এটা এরকম করে রান্না করে আমরা খেতাম। আপনারাও খাবেন এবং জানাবেন যে এইভাবে রান্না করে খেতে কেমন লাগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।